আসলে আমরা মূল জায়গায় আসি। এখন আপনি আপনার পরিবারের কোনো মেয়ের ছবি দিয়ে বা তাকে আপনি খোলামেলা পোশাকে নিয়ে কোথাও গেলেন, কোনো পাবলিক প্রোগ্রামে, বিয়ে শাদিতে বা যেখানে গেলেন, আপনি নিজে এইরকম কোন দৃশ্য অন্য কারোর দেখে আপনি কি করেন, জাস্ট আপনার নিজেরটা চিন্তা করেন, তাহলে তো উত্তর পেয়ে যান। যে আপনারটা দেখে বাকিরা কি চিন্তা করে, যেই চিন্তাগুলো তারা করে এর একটাও যদি মুখ দিয়ে তারা উচ্চারণ করতো অথবা প্লে কার্ডে লিখে ধরে রাখতো, আপনি জুতা নিয়ে দৌড়াতেন। বাট আপনি জেনেও না জেনে ভান করে আছেন। আপনার কাছে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা বোধহয় বোঝা চাপাই দিয়েছেন। আল্লাহ যে পর্দারে বিধান দিয়ে আপনার ফ্যামিলির সেফটি, সিকিউরিটি, তাদের আত্মসম্মান, তাদের আত্মমর্যাদাকে আল্লাহ তাআলা সেভ করেছেন, আপনি সেভাবে ভাবছেনই না, আপনি এটাকে বোঝা মনে করছেন। দেখুন, আজকের এই পৃথিবীর যেদিকে তাকাবেন সব দিকে আপনি একটি আহ্বান পাবেন, ভোগ করো। একমাত্র দিন পাবেন, ইসলাম পাবেন, আপনাকে বলবে স্যাক্রিফাইস করো, কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। সিয়ামের মানেই হলো বিরত থাকা। সিয়ামের মানে কি? বিরত থাকা। পৃথিবীতে ইসলাম ছাড়া, বিশেষ করে ভোগবাদী এই পৃথিবীতে আপনি যে দিকে তাকাবেন, প্রত্যেকটা বিজ্ঞাপনী বিলবোর্ড, প্রতিটা অ্যাডভার্টাইজ, প্রতিটা বিজ্ঞাপন আপনাকে ভোগের আহ্বান করছে। এই পৃথিবীর সবকিছু আপনাকে ভোগের আহ্বান করছে, ঘুরিয়ে ফিরিয়ে ভোগটাই মুখ্য। বাট ইসলাম আপনাকে বলবে স্যাক্রিফাইস করেন, ত্যাগ করেন। স্যাক্রিফাইস এবং ত্যাগের এই মানসিকতা যখন মানুষ তৈরি করতে পারে, তখন তার মধ্যে সুখের আসল ঠিকানা তার মধ্যে চলে আসে। আর ভোগ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায়, তাকে সারা জীবন হতাশার সমুদ্রে নিয়ে যায়। বা যেভাবে মনে হয় যে ভোগ শেখাচ্ছে, বসেও ভোগ করতে উৎসুক হচ্ছে, এতে মনে হয় সে সুখের দিকে যাচ্ছে, আসলে সে আস্তে আস্তে হতাশার দিকে যাচ্ছে। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই। আমরা যে মডেলটা ফলো করি, পশ্চিমা মডেল তো আমরা আমাদের দেশে ফলো করি সাধারণত, তাই না? আমাদের লাইফস্টাইলে সবকিছুতে আমরা ওদের দিকে তাকালে কিছুটা অনুভব করতে পারবো যে ওদের সুখ তো মাপার আলাদা কোনো মিটার নাই, কিন্তু বিভিন্ন রেশিও দেখলে বোঝা যায়। তো আত্মহত্যার প্রবণতা বলেন, ডিপ্রেশনের রেশিও বলেন, এগুলো যদি আপনি কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার প্রকৃত গোলামি এবং বান্দিগি, আত্মনিয়ন্ত্রণ করার প্রবণতা আছে, মানসিকতা আছে, মানুষগুলোকে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন। আসলে দুনিয়াতে তো মানুষের চাহিদার শেষ নাই, কোনো আছে? কোনো শেষ নাই। তো এইটার সবচেয়ে সহজ সমাধান হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, সবর করা। তো পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য এই যে হার্ড এবং কঠিন একটা ডিসিশন নেওয়া, হার্ড ডিসিশন নেওয়ার এটার কোনো বিকল্প নাই। যে আমি আসলে ওই সূত্রগুলো, ধরুন আমি নির্জনে থাকার কারণে এই সমস্যাটা হয়, তো আমি নির্জনতা পরিহার করবো, এমন কোনো রুমে যাবো যেখানে 2-4 জন থাকবে, কিছু সমস্যা হবে, বাট আমার মূল সমস্যার সমাধান হবে। ঠিক একইভাবে যে ডিভাইসটা আছে আমি চেঞ্জ করতে পারি, আমি নেট কানেকশন থেকে ডিসকানেক্টেড থাকতে পারি, আমি বিশেষ কোনো ইস্যু আছে, কারোর সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে, তার নাম্বারটা ডিলিট করে ফেলি, তাকে ব্লক করে ফেলি, সিমটা চেঞ্জ করে ফেলি, অনেক অপশন আছে। বাট এই অপশনগুলো দেখেন খুবই খুবই সহজ অপশন, কিন্তু আমরা না পারি না। কেউ একজন মনে হয় যে হাত পা বেঁধে রাখছে, বলে যে ভাই আমি পারি না। কেন পারেন না ভাই? মোবাইলটা ফেলে দিলে তো হয়ে যায়। আপনি যদি কোথাও ফেলতে আপনার খারাপ লাগে, আমাকে দিয়ে দেন, এটা তো জটিল কোনো ইস্যু না ভাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন, সাহসিকতা আল্লাহ তাআলা দান করুন। স্থায়ী সমাধান হলো বিয়ে শাদী, বিয়ে করে ফেলা। তো বিয়ে নিয়ে এত প্রশ্ন আপনাদের, আমি এক নজর দেখলাম, সুবহানাল্লাহ। মানে লিটন ভাই হাতে কতগুলা দিছি, রিপিটেড প্রশ্ন, বিয়ে বিয়ে বিয়ে, আপনাদের আর্তনাদ, আপনাদের আত্মচিৎকার দেখেন। ইসলাম শুধুমাত্র আপনাদের এই যে প্রকৃতিগত ন্যাচারাল আপনাদের যে ডিমান্ড, এটাকে একমাত্র ইসলাম রেসপেক্ট করে। আপনি ইসলামের বাইরে আজকের এই প্রচলিত সমাজের কাছে যান, বলবেন নো, খবরদার, বয়স হয়েছে কত বেটা, তুমি আগে নিজের পায়ে দাঁড়াও। এখন যে দাঁড়াচ্ছে এগুলো তোমার পাও, তোমার না, সো নিজের পায়ে দাঁড়াও। আপনি দেখবেন কই না, আমার পা তো আমারই আছে, কিন্তু সমাজ বলতেছে না না, নিজের পায়ে দাঁড়াও। আমি আমার গল্প সবসময় বলি, এর আগেও এখানে একটা প্রোগ্রামে বলছিলাম ভাইদেরকে, আমি বিয়ে করেছি তখন আমার বেতন 2800 টাকা। 2800 টাকা বেতন, তখন আমি বিয়ে করেছি কোথায়? ঢাকা শহরে, বাড়িয়ালির মেয়ে, গ্রামে, এদের জন্ম ঢাকায়, সব ভাই বোনের, এরা এস্টাবলিশড এখানে, আর আমার বেতন কত? 2800 টাকা। তো আমি তো সাহস করছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, সে গল্প অন্যদিন বলা যাবে। খোলাসা কথা হলো, পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য আর্লি বিয়ে করা এবং নির্জনতা দূর করা, এবং আপনার যে ডিভাইসগুলো বা যে আপনার ইস্যুগুলো আমাকে এইদিকে নিয়ে যায়, সেগুলো থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য কিছু শক্ত সিদ্ধান্ত নেওয়া। এগুলো ছাড়া আসলে এখান থেকে বাঁচা খুবই কঠিন।